গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আরেকটি নতুন ব্লগ আমি নিয়ে এলাম। তো বেশ অনেক দিন পর ইন্ট্রো দিচ্ছি আর অনেক দিন পর ভিডিও করছি। ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে বা আমার কথা বা আমার ভয়েস যদি কোনো ভুল হয়ে থাকে তো কিছু মনে করো না, প্রথমেই বলে দিই। তো সে আগের বছর ভিডিও করেছিলাম, ভিডিও আপলোড করেছিলাম, 1 বছর হয়ে গেছে ভিডিও আপলোড করা। তো প্রতিদিনই ভাবি যে ভিডিও করব করে না হয় না। তো যাই হোক, এবার থেকে চেষ্টা করব প্রতিদিন ভিডিও করার। কেন বলো তো, তোমাদের দাদাভাই না আমাকে প্রত্যেক দিন বলে যে তোমার দ্বারা কিছু হবে না। তো আমি এবার না ভেবেছি যে ওকে আমি দেখিয়ে দেবো যে দেখো আমিও ভিডিও করব, আমিও ভিডিও করতে পারি। তো যাই হোক, তো বকবক করে লাভ নেই। তোমরা যদি ভালোবাসা দাও আমার ভিডিওতে, একটু লাইক কমেন্ট করো, বা আমাকে যদি বলো যে কীরকম কী ভিডিও তোমরা দেখতে চাও আমার, তবে আমি সেই রকম ধরনের ভিডিও বানাবো। তাহলে আমারও না একটু আগ্রহটা বাড়বে ভিডিও করার। তো তোমরা একটু লাইক কমেন্ট, একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, একটু শেয়ার করে দিও আমার ভিডিওটা। তাহলে হয়তো আমিও আর বাকি 5 জনের মতো আমিও হয়তো ভিডিও ইউটিউব ফেসবুকের জার্নিতে আমিও হয়তো এগোতে পারবো। তো যাই হোক, সকালে হচ্ছে সারাদিন সব বাসি কাজ সারা হয়ে গেল। তারপরে হচ্ছে আমি স্নান টান করে হচ্ছে শাড়ি পরেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই মাথায় স্নান করেছি, বাড়িতেই থাকবো তার জন্য হচ্ছে শাড়ি পরেছি। তো বৃহস্পতিবার তো মাথা চান করা হয়ে গেছে। দেখেছো কত চুল উঠেছে আমার? এইরকমই চুল ওঠে প্রত্যেক দিন। এখন ওয়েদার চেঞ্জ হয়েছে তো শীতকালে একটু বেশি চুল ওঠে, মাথায় ড্যান্ড্রফ হয় তার জন্য। তো যাই হোক, চলো দেখো চুল আঁচড়ানো হয়ে গেছে আমার। তো এবার হচ্ছে আমি রেডি হয়ে গেছি। এবার হচ্ছে পুজো দেবো। আজকে যেহেতু বৃহস্পতিবার আলপনা দেবো, তারপরে হচ্ছে পুজো দেবো। তো আমাকে শাড়িটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও। এই শাড়িটা হচ্ছে আমার মা আমাকে গিফট করেছিল। মা কিনেছিল দুটো, তার মধ্যে আমাকে একটা দিয়েছে আর মা একটা নিজে নিয়েছে। তো দেখো এখানে আলপনার বাটিটা নিয়ে বসে পড়েছি। আলপনা দেবো যেখানে যেখানে দেওয়ার, ঠাকুরতলায়, মনসাতলায়, আমাদের বাড়িতে, বাড়ির দুয়ার গোড়ায়, সব জায়গাতে তো আলপনা দেবো। তো এখন বসেছি হচ্ছে আলপনা দিতে আমাদের বার দুয়ারে, মানে মুখ্য দুয়ার যেটা, সেই মুখ্য দুয়ারে আলপনা দিতে বসেছি। তো সেখানে দেবো। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো দূরে আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার যাচ্ছি হচ্ছে মনসাতলায়। তো এই দেখো এটা হচ্ছে আমাদের গরু, বাইরে বসে থাকে, ওকে বাইরে বেঁধে দেওয়া হয়েছে বলে ও বাইরেই বসে থাকে। তো দেখো ওই দূরে দেখতে পাচ্ছ ওইখানটায় মড়াইয়ের পেছনে, ওই মড়াইয়ের পেছনে হচ্ছে আমাদের মনসাতলা। দেখো আলপনা বাড়িতে নিয়ে যাচ্ছি মড়াইয়ের পেছনে, ওখানে একটু আলপনা দেবো। দেখে কেউ দিয়েছে নাকি, যদি কেউ না দিয়ে থাকে তাহলে আমি দিয়ে দেবো। আশা করছি কেউ দেয়নি এখনও। তো চলো দিয়ে দিই আলপনাটা এখানে। আলপনাটা দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে বাড়িতে যাব, বাড়িতে আর যেখানে যেখানে দেওয়া সেখানে দেবো। আর এদিকে আমাদের বাড়ির পেছনটা, এটা পেছনটায়, তো পেছনে কে জল দিয়েছে গরম হতে, আর তার পাশে একটা বিড়াল বসে আছে। তো চলো এদিকে, এটা হচ্ছে পুরো খামারটা, তোমাদের পরে একটা ভিডিওতে পুরো দেখাবো ভালোভাবে। তো দেখো আলপনা দিতে দেখি যে বাইরে ট্র্যাক্টরের আওয়াজ দিয়ে বাইরে বেরিয়ে দেখছি যে বালি এসছে আমাদের না, আমাদের রাস্তার সামনেটা, এই যে দূর সামনেটা দেখতে পাচ্ছ, এখানটা ফাঁকা রাস্তা হবে। তো তার জন্যে কদিন ধরেই বালি পাথর এসব নামছে, সিমেন্ট এসব। তো এখন দেখছি বালি এসছে, এই বালিটা আমাদের ঠাকুরতলায় নামানো হবে। তো তার জন্যে এসছে। আর এই ট্র্যাক্টরটা যে চালাচ্ছে সে আমার বন্ধু হয় সম্পর্কে। তো তার সাথে আমি একটু দাঁড়িয়ে গল্প করছিলাম। তো এখানে ও ওইদিকে নামাবে। আর দেখো এই দিকটায় দেখতে পাচ্ছ বালি আর পাথর নামানো আছে, ওইখানটায় হবে। আর ওই যে সামনের লম্বা রাস্তাটা দেখা যাচ্ছে পুকুরের ওই পারে, ওই রাস্তাটাও হবে। আর আমাদের এই দুয়ারের সামনেটা, এই সামনেটা এখানটাতেও হবে। চলো আমি বাড়ি চলে এসে দেখি যে ঠাকুমা হচ্ছে ফুল নিয়ে এসছে। তো ফুলগুলো এখন এখানে রাখা আছে। তো সব থেকে আলপনা দিয়ে দিই, আলপনা দেওয়ার পর হচ্ছে ফুল দিয়ে পুজো দেবো। আর এখানে দেখো, এখানে হচ্ছে ঠাকুমা যা রান্না হবে তার সেগুলো হচ্ছে কেটে রেখে দিয়েছে। এখানে পালং শাক, আলু এসব কেটে রেখেছে। তারপরে পোস্তর জন্য, বেগুন ভাজার জন্য ধনেপাতা আছে, এসব সব কিছু কেটে রেখেছে। কি রান্না করব সেগুলো তোমাদের পরে দেখাবো। তো ওগুলো সব কেটে রেখেছে। তো চলো আগে পুজোটা সেরে নিই আমি। তো পুজোটা করার পর তারপর হচ্ছে একটু মেগুকে খাওয়াবো। তো দেখো খেতে ওকে নিয়ে বসে পড়েছি। আজকে ওকে জলখাবারের জন্য দিয়েছি সুজি। তো বেশিরভাগ সুজিটাই খাই জলখাবারে, আমি দিই, তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর পেটে অনেকক্ষণ থাকে তার জন্য। তো দেখেছো ফোনটা রেখেছি বলে ও ফোনটা নেবে, ওই জন্য
যে ঝামেলা করছে। তো ওকে ফোনটা দিয়ে দেবো, দিয়ে তারপর আমি ওকে খাইয়ে দেবো। এমনি ওকে ফোন দেখে আমি ওকে খাওয়াই না, যখন খেতে চায় না তখনই একবার দিই ওকে। তো দেখো ওকে খাওয়ানো হয়ে গেছে। আর এদিকে হচ্ছে বেগুন ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে ডাল চাপানো আছে, পালং শাক দিয়ে মুসুরি ডাল হবে। আর ওটা হচ্ছে পোস্ত কাটা রাখা আছে, পোস্ততে আলু পোস্ত আর ঝিঙে দিয়ে হচ্ছে পোস্ত হবে, আর কটা গাজর ছিল সেটা দেওয়া হয়ে গেছে। আর হচ্ছে যে আর এখানে হচ্ছে মাছ ভাজা আছে, ওটা দাদু মাছ নিয়েছিল, তো তার জন্য বললো যে আমাকে দুটো ভেজে দাও মচমচে করে, তার জন্য দাদুর জন্য হচ্ছে মাছ ভাজা করেছি। তো সমস্ত রান্না করার পর হচ্ছে মেঘুকে নিয়ে চলে এসেছি, ওকে স্নান করে দিয়েছি, আজকে মাথা দিয়ে স্নান করিয়েছি ওকে। তো স্নান করিয়ে দিয়েছি, এবার হচ্ছে ওকে গায়ে লোশন টোশন লাগিয়ে টিপ টিপ পরিয়ে তারপরে ওকে ভাত খাওয়াতে বসবো। তো চলো ওকে আগে রেডি করে দিই, তারপরে ওকে আবার ভাত খাওয়াবো। সাথে যুদ্ধ করার পর মানে ওকে সাজাতে গিয়ে আমাকে যুদ্ধই করতে হয় ওর সাথে। তো যাই হোক, যুদ্ধ করার পর এবার হচ্ছে ভাত নিয়ে বসছে, আর মহারানী গেছে ওদিকে খেলা করতে, একটা কি পেয়েছে জানি না, তো সেটা নিয়ে খেলা করতে গিয়েছে। আর আজকে ওকে ভাতে দিয়েছি হচ্ছে পালং শাক, আলু আর পালং শাক ডাল দিয়ে করেছিলাম, ওই ডাল দিয়েছি। আর ডিমটা একটু সেদ্ধ করতে ভুলে গেছিলাম আমি, তার জন্য একটা ডিমটা ভেজে দিয়েছি, ও ডিম ভাজাটা একটু বেশি পছন্দ করে। আর বেগুন ভাজা, হ্যাঁ তো ওই ক্লিপ লাগিয়ে এসছে দেখেছো মুখটা। আর তো ওকে চলো খাইয়ে দিই। কে খায় কে খায় কে খায় কে খায় কে খায় কে খায়? মিমকে খায়, মিম মিম মিম। হ্যাঁ দাদা, গুটিগুলো যে তোকে আমি দিলাম খেলতে, তাহলে এগুলো কে খেলবে? কে খেলবে এগুলো নিয়ে বল? দেখো দেখলে মিকুকে খাইয়ে দিয়েছিলাম, তখন খাওয়াচ্ছিলাম, তো খাওয়ানো হয়ে গেছে, তো এরকম হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম হচ্ছে, দেখো মনে হচ্ছে কতই না ভালো মানুষ, কতই না ভালো মেয়ে। ঘুমোচ্ছে খালি, যখন উঠবে তখন ঘরটাকে একদম পুরো উলট পালট করে রেখে দেবে যখন উঠবে তখন। কিন্তু এ যখন ঘুমিয়ে থাকে না, আমার একদম ভালো লাগে না, কিন্তু যখন জেগে থাকে তখন মনে হয় জ্বালাচ্ছ অত ঘুম পাড়ি দিই, এরকম একটা মনে হয়। কিন্তু যখন ঘুমিয়ে থাকে না, আমার একদম ভালো লাগে না, মনে হয় যে উঠিয়ে দিই। তা আমারও খাওয়া হয়ে গিয়েছে, আমি খেয়ে নিয়েছি আজকে। আর আজকে তোমার দাদা ভাইয়ের জন্য দাঁড়ায় নেই, কারণ সকালে আমি কিছু খাইনি, মুড়ি খাইনি, তো তার জন্য আমিও খেয়ে নিয়েছি। আর লাইটটা কম বলো, হালকা একটা লাইট জ্বলছে, ছোটো একটা লাইট জ্বলছে বাল্ব, তো ওর জন্য আলোটা কম আসছে, ভিডিওটা এরকম আসছে তার জন্য। তো দেখো ঘুমিয়ে গেছে, তোমাদের দাদাভাই যখন আসবে তখন ওকে খেতে দেবো। ও এখনও আসেনি, এখন বাজে 2:05, এখনও আসেনি, কখন আসবে জানি না। তো যখন আসবে তখন ওকে খেতে দেবো। আর আমি একবার শুতে এলাম, তো ঘুমাবো না, মানে একবার ফোনটাই দেখবো খালি।
তো চলো ঘুমোক, এই জানি না কতক্ষণ ঘুমোবে। এর কোনো ঘুমের টাইম থাকে না, এখনও উঠে যেতে পারে, আবার কখনো 4টার সময় উঠতে পারে, আবার কখনো সেই 5টার সময় উঠে টানা ঘুমোবে 2-3 ঘন্টা, আবার কোনো দিন 1 ঘন্টাও ঘুমোয়, কোনো দিন আধ ঘন্টাও ঘুমোয়, এরকম করে। তো চলো দেখা হবে আবার কিছুক্ষণ পর, তোমার দাদা ভাই আসুক, তখন আবার তোমাদের সাথে দেখা হবে। বাবুকে একটু আদর করে দাও, বাবুকে আদর করে দাও, বাবুকে আদর করে দাও। জুতো জুতো জুতোগুলো ভেজা, আজকে পরতে পারবে না তুমি, এই জুতোগুলো ভেজা। আজকে এই জুতোগুলো কেচেছিলাম, ফুচকি জুতোগুলো, এটা আর এটা কেচে দিয়েছিলাম, দুটোই ভেজা এখনো মানে এই যে রোদ ওঠে না ভালো করে দিই, মনে হচ্ছে যে জলই টানে না এখনো। জুতো দুটোই, এই জুতো দুটোই ভেজা, এটাও ভেজা মনে হয় না বাবু, এটাও হালকা ভেজা আছে, যখন টিপে ধরে রাখছি তখন বোঝা যাচ্ছে ভেজাটা। এটা ভেজা ভেজা, দাও দাও দাও, এটা কাল পড়বে, কাল পড়বে কাল। হ্যাঁ জুতো জুতো, এটা রেখে দিই, ওপরটাই তুলে রেখে দিই, এই আলমারির মাথাটার ওপরে, এখানটায় থাকবে, ভালো থাকবে। দাও এটা রেখে দাও, এটা রেখে দিই, এটা রেখে দিই, এটা রেখে দাও। কেরামতি শুরু হয়ে গেছে। দেখো যে কাপড়গুলো আজকে রোদ উঠে নেই বলছি না, সেজন্য যে কাপড়গুলো শুকোয়নি সেগুলো এখানে এইভাবে মেলে দিয়েছি, একটা তার লাগিয়েছি এই দিকটায়, এখানটায় বাবুর ইয়েগুলো থাকে, কাপড় সোয়েটারগুলো থাকে প্রতিদিন যা পরে সেই সোয়েটারগুলো, আর এখানে এইগুলো থাকে, এই সোয়েটারগুলো যে সব কেচেছিলাম, আজকে বাড়ি ছিলাম বলে সব সোয়েটারগুলো কেচে দিয়েছিলাম, নোংরা হয়েছিল বলে। এখন বিছানাটার কী অবস্থা, এগুলো সব গুছাবো, ঘরটা ঝাড় দেবো, চলো। কি খাবি মেঘু, কি খাবি, কি খাবি, কি খাবি? না না, কি খাবি তুই বললি এখন নিজে, কি খাবো বল, কি খাবি, কি খাবি, কি খাবি?